আমরা সংক্ষেপেই আমাদেরকে এই প্রতিবাদ সমাবেশে 2023 সালের 10ই এপ্রিল মংলা পৌর মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা চিংড়ি বণিক সমিতির সভাপতি, পৌর বিএনপির নেতা জনাব মাহে আলমকে অপহরণ করে সুন্দরবনে নিয়ে যেয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। 13 এপ্রিল 2023 মাহে আলমের লাশ করম জলে পাওয়া গেল। সেই লাশের ভুয়া সুরতল রিপোর্ট করে, ভুয়া ময়না তদন্ত করে মাহে আলমের লাশকে হিল্টন নাথ হিসেবে দেখিয়ে এবং এই লাশ গ্রহণ এবং দাফন করানো হয় হিল্টন নাথ হিসেবে। এবং এই কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল বিল্লাল সর্দার এবং বিলায়েত সর্দার, সুন্দরবনের বনদস্যু বিল্লাল সর্দার এবং তার ভাইপো বিলায়েত সর্দার। এবং এই পুরো ঘটনাটি ঘটেছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা এবং সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশে মোংলা থানায় মামলা নেয়নি, দাকব থানায় মামলা নেয়নি এবং ভুয়া সুরতল রিপোর্ট এবং ভুয়া ময়নাতদন্ত হয়েছে, যা প্রমাণিত 7 মাস পরে ডিএনএ টেস্টের মাধ্যমে সেই হিল্টনের লাশ, মাহে আলমের লাশ প্রমাণিত হয় এবং 7 মাস পরে সেই লাশ উত্তোলনের মধ্যে দিয়ে তার গায়ের যে জামা কাপড়, পরনের প্যান্ট, পকেটে মোবাইল, টাকা এবং অন্যান্য জিনিসপত্র সব প্রমাণিত হয় যে এটির কোনো ময়না তদন্ত হয়নি। ভুয়া সুরতল রিপোর্ট এবং প্রভাবশালী মহলের নির্দেশে একটা ভয়ের সংস্কৃতি এবং একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের তার যে উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই মাহে আলম হত্যাকাণ্ড। আজকে সেই লাশ, সেই মামলা আমরা কোর্টের মাধ্যমে থানা পরবর্তীতে নিতে বাধ্য হলো। সেই মামলা পুলিশ চালাতে রাজি না থাকায় পরে সেই মামলা পিবিআইতে পাঠানো হয়, পিবিআই গ্রহণ করে। কিন্তু এখন আমরা লক্ষ্য করছি পিবিআই এই মামলা চালাতে রাজি হচ্ছে না। কারণটা কি? কারণ হলো এর পিছনে এই যে প্রভাবশালী যে মহল, যে ফ্যাসিস্ট শক্তি, তাদের নির্দেশেই তারা এই মামলা চালাতে রাজি হচ্ছে না বা চাচ্ছে না, যে কারণে আজকে 3 বছর পার হয়ে গেল মামলার কোনো তদন্ত হচ্ছে না, তদন্ত প্রতিবেদন কোর্টে দাখিল করা হচ্ছে না। আমরা পরিষ্কারভাবে মাহে আলমের পরিবারের পক্ষ থেকে এবং মোংলাবাসীর পক্ষ থেকে এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা এই দাবি জানাই যে অবিলম্বে এই মাহে আলম হত্যা মামলার দ্রুত তদন্ত সম্পন্ন করে এবং যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে বিল্লাল সর্দার, বিলায়েত সর্দার, তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা। মোংলায় রাজনৈতিকভাবে জনাব মাহে আলমকে প্রথমে গুম করা হয় এবং তারপর মোংলার ফরেস্টের তত্ত্বাবধানে আপনার বিশেষ করে মিজান, তৎকালীন বন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী জনাব হাবিবুল নাহারের বেকার বলা হয়, তাকে বেকার, তিনি হাবিবুল নাহারের জন্য অর্থ সংগ্রহ করতেন বন বিভাগ থেকে। এই পৈশাচিক ব্যক্তিরা তাকে প্রথমে গুম করে এবং তার পরবর্তীতে নির্মম হত্যা করে।